আনন্দপুর গ্রামে বাস করত বশির নামের এক কাঠুরিয়া। পরিবার বলতে তার এক স্ত্রী ছিল। তাদের সংসার ছোট হলেও খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো। বশির কঠোর পরিশ্রম করত ঠিকই, আর টাকাও আয় করত, কিন্তু টাকার অর্ধেকই তার মহাজনকে দিয়ে দিতে হতো। কারণ কাঠ কাটার যে কুঠালটি, সেটি ছিল মহাজনের। গিন্নি, আমাকে কিছু খেতে দাও। খেয়ে জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। তুমি কি জানো না কাল থেকে ঘরে কোনো খাবার নেই? আমি তোমাকে কোথায় থেকে খাবার দিব বলো? টাকাটি রাখো, বাজার থেকে কিছু এনে রান্না করো। আমি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আসব। আসার সময় মহাজনকে টাকা দিয়ে কিছু থাকলে চাল ডাল নিয়ে আসব। আমাদের যদি একটি কুঠাল থাকতো তাহলে মহাজনকে টাকার ভাগ দিতে হতো না, আমাদের সংসারটা ভালোভাবে চলতো। হবে গিন্নি, দেখবে আমাদেরও একদিন কুঠাল হবে। সেই দিন আমার পরিশ্রমের টাকার ভাগ মহাজন নিতে পারবে না। কাঠুরিয়া কাঠ কাটতে জঙ্গলের দিকে গেল। কাঠুরিয়ার গিন্নি কাঠুরিয়াকে না জানিয়ে প্রতিদিন বাজারের টাকা থেকে কিছু টাকা জমা করে রাখত, যাতে বিপদের দিনে কাজে আসে। কাঠুরিয়া জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিল এবং সেগুলো মাথায় করে বাজারের দিকে রওনা দিল। কাঠগুলো বাজারে বিক্রি করে কিছু টাকাও পেল। কাঠুরিয়া মহাজনের নিকট গেল। কিরে বশির, কত টাকার কাঠ বিক্রি করলি? টাকাগুলো এখানে রাখ। মহাজন, এখানেই সব টাকা। আমার ঘরে কোনো খাবার নেই, আমাকে কিছু টাকা দিন। আমি তো আজকের টাকা পেলাম, আরও তো গত 2 দিনের টাকা পাবো। আমাকে কখন দিবি বল। যদি দিতে না পারিস আমার কুড়ালটা রেখে যা, অন্যজন কাঠ কেটে আমাকে টাকা দিবে। তোর মতো টাকা চুরি করবে না। না মহাজন, আমার কুঠালটি নেবেন না। আমাদের যে না খেয়ে থাকতে হবে। কাল থেকে আপনি আপনার টাকা ঠিকমতো পেয়ে যাবেন। কাঠুরিয়া তার বাড়িতে আসলো। আজকে তুমি খালি হাতে আসলে? মহাজন তোমাকে কোনো টাকা দিল না বুঝি? না গিন্নি, আজকেও আমি কোনো টাকা পেলাম না। থাক, দুঃখ করো না, এখানে দেখো কিছু টাকা আছে। কালকে তুমি একটি কুঠাল কিনবে আর মহাজনের কুঠালটি ফেরত দিয়ে আসবে। এত টাকা তুমি কোথায় পেলে? আমি অল্প অল্প করে এই টাকা জমিয়েছিলাম, তাতে আমাদের বিপদে কাজে লাগাতে পারি। বশির, আজ এত সকাল সকাল তুমি? মহাজন, আপনার পাওনা টাকা আর আপনার কুঠালটি দিতে আসলাম। ঠিক আছে, যদি কোনোদিন প্রয়োজন হয় আমার কাছ থেকে কুঠালটি নিয়ে যেও। কাঠুরিয়া বাজারে গেল আর সুন্দর দেখে একটি কুঠাল কিনল। কুঠাল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। যাক, ভালোই হলো, আজ জঙ্গলের বেশি ভিতরে যাওয়া লাগলো না। এই গাছটি কেটে নিয়ে যাই। কাঠুরিয়া কাঠ কাটল। কাঠগুলো মাথায় নিয়ে বাজারে গেল। কাঠগুলো শুকনো হওয়ায় ভালো দাম পেল। কাঠুরিয়া 2 হাত ভরে বাজার করলো আর তার বাড়িতে আসলো। গিন্নি, দেখো আজ কত বাজার করে এনেছি। এখন থেকে
আমাদের আর না খেয়ে থাকা লাগবে না। তুমি প্রতিদিন টাকাও জমাতে পারবে, আমাদেরকে আর অভাব ছুঁতেও পারবে না। বশির ও তার গিন্নি এখন 2 বেলা খেতে পারে। তাদের সংসারে আর কোনো অভাব নেই, আছে শুধুই সুখ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর এইরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো।